সব মায়ার পেছনে তোমারই জেনেছি খাঁটি। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু স্বজনে ব্যথা ও মমেতে শিশুদের কলরব। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু স্বজনে ব্যথা ও মমেতে শিশুদের কলরব। একটি সকাল একটি বিকাল, একটি সকাল একটি বিকাল, কাটিনি যাদের সারা, ভাবিতে পারিনি কেমনেতে হাই পার হয়ে যাবে আজ তারা। যেমনি একাই কি আসেন হে থাই, একাই কি যাব বিদায় কালে পথের সাথী কোথায় ও গো পাবো। তুমি মোর ভালোবাসা ও গো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারই জেনেছি খাঁটি। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধার ও মঞ্চে কেদারায় উপবিষ্ট সুপরিচিত সুযোগ্য আমার ভাই, যোগ্যতম সভাপতি মহাশয় এবং সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই ও বাবজান, আড়ালে মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করি, একটু আওয়াজ দিয়ে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে দুই জায়গা থেকে দুটি আয়াত পড়লাম। একটা আয়াত পড়লাম সূরা বাকারা থেকে, এটা 2 নম্বর সূরার 208 নম্বর আয়াত। আর আরেকটা সূরার আয়াত আমি পাঠ করলাম সূরাতুল জিলজালে, এটা 99 নম্বর সূরা। শেষের দুটো আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আশা করি যিনারা আরবিকের সঙ্গে যুক্ত, অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরও আমি আপনাদের সামনে এই ঈমানকে বৃদ্ধি করার যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে চলুন আমরা দুটি কথা শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দিন। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমি আপনাকে একটা কথা বুঝাতে চাইছি। এই ঈসাগুঞ্জ গ্রামের মানুষেরা, আপনারা খুব খেয়াল করে শুনবেন। আমি আজকে এই জালসাটাতে পরপর 3 বছর আসছি, তো 2 বছর আমার শেষের সময় হয়েছিল। আর এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে এবছর আমি শুরুতেই সময়টা পেয়েছি, তার জন্য আল্লাহকে আবার শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। ভাইজান, বলতে চাইছিলাম যে যখন আপনি একটা জমি ক্রয় করবেন, জমিকে কিনবেন, খরিদ করবেন, নিজের হালাল টাকা দিয়ে একটা জমি যখন আপনি নেবেন, তো আপনি কাগজ মূলে একটা জমিকে আপনি নিবেন। কেন নিবেন? যে আমি 10 কাঠা বা 5 কাঠা বা 2 শতক মাটি আমি জমিটাকে অন্যের কাছ থেকে আমি এটা ক্রয় করছি, নিচ্ছি টাকার বিনিময়। আপনি কথাটা বলুন তো, ও 5 কাঠা দিচ্ছে, আপনি নিচ্ছেন, তো যতটা আপনি কাগজ মূলে আপনি যতটা পাবেন সেটাই আপনি নিবেন। রেজিস্ট্রি হলো নিয়ে এসে বলছেন চলেন ভাই আপনার কাছে জমিটা নিয়েছি,
কতটুক পর্যন্ত জমিটার সীমানা যাচ্ছে, তো আমাকে সীমানাটা দেখিয়ে দেওয়া হবে, আমিন নিয়ে জমিটা মাপযোগ করা হবে, আমি ওখান থেকে একটা বর্ডার দিয়ে দিব, পিলারকে আমি গেড়ে দিব, আমি ওখানে কোনো একটা খোঁটা দিয়ে দিব, কোনো একটা চিহ্ন দিয়ে দিব যে এখান থেকে আমার 2 শতক বা 5 কাঠা 10 কাঠা আমার মাটি, যেই মাটিটা আমি নতুন এখন খরিদ করলাম। আচ্ছা আপনি বলেন তো, আপনি আপনার জমিটাকে ক্রয় করার পরে আপনি আপনার সীমানাটাকে বুঝিয়ে নিবেন কি নিবেন না? হ্যাঁ না বলেন তো দেখি, কথা বুঝতে পারেননি তো বলতে অসুবিধা কি আছে? জমিটাকে খরিদ করার পরে আপনি আমিন নিয়ে এসে মাপার পরে আপনি আপনার সীমানাটাকে কতদূর পর্যন্ত আপনার জমির পরিমাণটা যাচ্ছে আপনি সেটা বুঝিয়ে নেবেন কিনা? হ্যাঁ না বলুন। হ্যাঁ, এবার হ্যাঁ কত বলতে কি হচ্ছে? আচ্ছা তো বলবেন তো, যেটা আপনাকে কথা বলতে চাইছি, তো জমির একটা সীমানাকে আপনি পেলেন একটা আমিনের দ্বারা দিয়ে, আপনি একটা মাপযোগ করলেন, তা আপনি পেলেন যে এখান থেকে আমার 2 শতক মাটি, বা এখান থেকে আমার 5 কাঠা মাটি, বা এখান থেকে আমি 10 কাঠা মাটি খরিদ করেছি, তো এখান থেকে আমার সীমানাটা পড়ছে। ভাইজান, তো আমি যেটা আপনাকে বুঝাতে চাইছি, তেমনি আল্লাহ বলছেন আমার সীমানা আছে। আপনি দেখুন, ভারত বাংলাদেশ বর্ডার আছে, পাকিস্তান ভারত বর্ডার আছে, নেপাল ভারত বর্ডার আছে, আপনার যতগুলি বিশ্বে আপনার দেশ আছে সমস্ত দেশের একটা করে বর্ডার আছে। এই বর্ডারে আমরা ভারতের মানুষ, পূর্ব পার্শ্বে বাংলাদেশ, তারপরে মায়ানমার, তারপর অমুক দাস, তারপরে এই দাস। আপনাকে যেটা বলতে চাইছি, তাহলে প্রত্যেকের একটা করে সীমানা আছে না নাই? হ্যাঁ না বলুন। হ্যাঁ শর্টে বলুন। আসসালামু আলাইকুম। ডেলিগেটের জন্য মসজিদের জানলাই ব্যবস্থা আছে। এখন আপনারা ডেলিগেট নেবেন 8টা প্রায় 15 মিনিটের পরে। এখন 8টা 3 মিনিট 4 মিনিট হচ্ছে। আপনারা যারা বিরক্ত করছেন ওইখানে গিয়ে লাইন দেন। হ্যাঁ ভাইজান, তো তেমনি আল্লাহ বলছেন আমার সীমানা আছে। এই সীমানার মধ্যে যদি তোমরা থাকো, তাহলে জেনে নিতে হবে তোমাদের পরকালটা, তোমাদের কল্যাণ আছে, নাজাত আছে, তোমাদের পরিত্রাণ আছে, কবরে তোমরা মুক্তি পাবে, আযাব থেকে রিহাই পাবে, হাসরের ময়দানে তোমরা রিহাই পাবে। কিন্তু যদি আল্লাহর সীমানা থেকে বেরিয়ে থাকো, তাহলে জেনে নিতে হবে যে ওই লোকটা কবর থেকে না হাসর পর্যন্ত তার বিপদ আছে, তার কপালটা পুড়ে গিয়েছে। আপনি বলবেন মাওলানা, তো আল্লাহর সীমানার মধ্যে থাকা আর বাইরে থাকা এটা কেমন? তো এটা তো বুঝা আসে না। আপনি তো অটোমেটিক আপনার মগজে এই কথাটা উঠবে, আর আপনার প্রশ্ন এটা জাগবে যে যেমন একটা জমিকে ক্রয় করলাম, তা আমি আমার সীমানাটা দিয়ে ঘিরে দিলাম যে এটা আমার জমি। আমি যখন পূর্ব দিকে যাচ্ছি, বর্ডার ক্রস করছি, তো আমি জানি যে ওটা বাংলাদেশ দেশ, এটা আমার ইন্ডিয়া দেশ। কিন্তু আচ্ছা দে দাও ভাই, মানি কটি আছে সব দিয়ে দাও। আচ্ছা যা হোক, তো ভাইজান এবার আপনাকে যেটা কথা বলতে চাইছি, এদিকে তাকান, টাকা দিয়ে দিয়েছে ভাই, এদিকে তাকান। এবার আপনাদেরকে বলছি, তা আপনি আপনার সীমাটা বুঝছেন। আল্লাহ বলছে তেমনি আমার সীমানা আছে। এই সীমানার মধ্যে যদি তোমরা থাকো, তাহলে জেনে নিতে হবে ইসলামের মধ্যে, সীমানার মধ্যে যদি থাকো তাহলে পরিত্রাণ আছে, আর বাইরে থাকলে তোমার পরিত্রাণ নাই। বলবেন যে আমি এটা কি করে বুঝবো যে সীমানায় আমি আছি, আল্লাহর সীমানার মধ্যে, না আমি বাইরে আছি? আমি আল্লাহর সীমানা থেকে বাইরে চলছি না ভিতরে চলছি, তো এটা কি করে বুঝবো? আপনি তো বলবেন তো কি করে বুঝবেন? তো আপনাকে একটা কথা বলছি। আমার মালদাহের এলাকার কোন একটা মসজিদের কথা বলছি। আমি জালসাতে গিয়েছি, আর ওখানে গিয়ে মাগরিবের সময় পৌঁছিলাম। আর মাগরিবের সময় পৌঁছানোর পর কমিটিগণ বলছেন, যারা দায়িত্বশীল আছেন, উনি বলছেন যে মাওলানা নামাজটা পড়ে নিন, তারপরে বিছানের ব্যবস্থা করছি। আমি বলছি ঠিক আছে। উজু করে নামাজটা যখন আদায় করলাম, আপনার নামাজ পড়ে সালাম ফিরে তসবিহ তাহলিল জিকির আজকার করার পরে, এবার একটা বৃদ্ধ মানুষ, তার 65 থেকে 70 বছর বয়স, মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পরে তেন কাছে মডল, হ্যাঁ কি বলছো? বলছে যে একটু খেনি গেল কচলে দাদা। আপনি আমাকে এই কথাটার জবাব দিন যে মানুষটা আল্লাহর ইবাদতে মসজিদে এখন ঢুকে আছে, সুন্নাত নামাজ পড়ে নেওয়ার পরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক বলে বের হবে কি, ও মুখ দিয়ে বের করছে একটা খেনি গেল কচলে দে। আপনি আমাকে কথাটা বলুন, তাহলে এই মানুষটা কি আল্লাহর সীমানার মধ্যে সম্পূর্ণরূপে প্রবেশ করেছে? হ্যাঁ না বলেন তো দেখি। না, আলহামদুলিল্লাহ সঠিক জবাব এসেছে, আপনি নেকি পেলেন।
হ্যাঁ, মাথাটা হিলান, তারপর আপনি নেকি পেলেন। তাহলে যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার নামাজ পড়ার পরে মসজিদ থেকে বেরিয়ে আসার পরে ও খেনির ধান্দাতে আছে, যেই মানুষটা রমজান মাসে রোজা করে আর ইফতার করে নেওয়ার পরে আবার ওই মানুষটা বলছে সারাদিন বিড়ি খাইনি, হে এখন একটা যদি টান না মারি তো আমার নিশা আর আমার থামতে আমি পারি না, মনটা আমার কেমন হচ্ছে, না আমার খাবার যাচ্ছে না পেটে আর কিছু যাচ্ছে, আমি 1 গ্লাস পানি খেয়ে মাগরিবের নামাজ পড়তে এসেছি, সারাদিন অনাহারে আছি, 13 থেকে 14 ঘন্টা ভারতবর্ষের মানুষকে অনাহারে থাকতে হয়। তাহলে কোন আপনার সাহরিটা খেয়েছি 4টার সময়, ফজরের আজান হলো, সারাদিন গেল, মাগরিবের আজান হলো, ইফতার করলাম, আবার আমি বলছি ইফতার তো করলাম বিসমিল্লাহ বলে, খেজুর দিয়ে পানি দিয়ে রসুলের সুন্নাত তরিকায় আপনি ইফতার করলেন, আবার ফের ইফতার করার পরে মাগরিবের নামাজে আল্লাহকে সময় দিলেন, আর সময় দেওয়ার পরে বলছে সারাদিন বিড়িখানি একটা দাও। আপনি জবাবটা দেন তো যে এই লোকটা আল্লাহর সীমানার মধ্যে এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে প্রবেশ করেছে, হ্যাঁ না বলুন না? তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনি বলবেন এই লোকগুলোই আল্লাহর সীমানার মধ্যে এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে প্রবেশ করতে পারেনি। যেই নারীটা কোরআনে বলা হয়েছে, আপনাকে একটা কথা বলছি, এটা কথা আপনি বিরক্ত হবেন না, এটা বুঝাবার জন্য বলছি যাতে করে আপনার মগজে উঠে যায়। আমি এক জায়গাতে প্রোগ্রামে গিয়েছি, একটা মানুষ স্টেজে 80,000 টাকা নিয়ে এসেছে। কত বললাম? 80,000 টাকা নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বলছে যে মাওলানা আপনি গুনে নেন। আমি বলছি আমার গুনার সময় নেই, বিশ্বাস করে নিলাম যে টাকা 80,000 আছে, টেবিলে রেখেছি। দর্শকেরা যেভাবে আপনারা বসে আছেন সবাই বলছে যে মাওলানা উনাকে ধরেন, আল্লাহ উনাকে 4টা ছেলে 4টা বাইক দিয়েছে, 2খানা ট্রাক্টর আছে, জেসিপি আছে, দোতলা বাড়ি আছে, 40-45 বিঘাও লোকটার আপনার জমি আছে। বলেন তো লোকটার অভাব আছে কিছুরই? কিছুরই অভাব নেই। তো আমাকে বলছে মাওলানা আপনি কিছু বলেন। তখন আমি উনাকে ঘুরিয়ে ডাকলাম, যে বললাম যে ভাই আপনি 80,000 টাকা দিয়েছেন, তো আপনি সত্যি উদারতা মনের মানুষ, যে মানুষটা আপনি 80,000 ইচ্ছাই দিলেন, তো আপনি আর 20,000 টাকা আমাকে দিন, দিয়ে 1 লক্ষ টাকা পূরণ করেন। ভাই কথা বললেন না কেউ? কথা বোঝার চেষ্টা করুন যে আমরা সীমানার মধ্যে আছি না বাইরে আছি, না হলে বাইরে থাকতে গেলে আমাদের কপাল পুড়ে যাবে কিয়ামতের দিন। এই জন্য আমি বিষয়টা আজকে ঈশাগুঞ্জের জন্য ধরেছি। তো ওই লোকটা কত বললাম? 80,000। আমি 20,000 টাকা চাইলাম, তখন বলি যান দিয়ে দিলাম, যান দিয়ে দিলাম। আমি আলহামদুলিল্লাহ পড়লাম। উনি কিন্তু 1 পা 2 পা করে করে ওই ছেলেগুলো যে দাঁড়িয়ে আছে অত দূর পর্যন্ত চলে গিয়েছে। আমি আবার কিন্তু ওকে ঘুরিয়ে ডাকছি, কিন্তু ও আর পা বাড়াই না, যে মনে হয় মুলবি সাহেব আরো কিছু আমার কাছে নেবে। তাই বলছে আর নেব না, আপনার দানটা দেখে আমার মনটা ভরেছে, তো আপনি আসুন, আপনার সাথে আমার একটা কথা আছে। 1 পা 2 পা করে যদি আসলো, তো আমি বলছি যে হাতটাকে আপনি বাড়িয়ে দিন, হাতটাকে বাড়ান। মুসাবাটা বাকি আছে, মুসাবা করলাম। মুসাবা করার পরে বলছি ভাই আপনাকে আল্লাহ যেমন ধন দিয়েছে তেমন সাথে সাথে মনটাও দিয়েছে। আপনি উদারতা মনের মানুষ, খোলা মনের মানুষ, দিলখোশ মানুষ। যেহেতু আপনি 80,000 ইচ্ছায় দিলেন, 20,000 টাকা চাইলাম সেটাও দিয়ে দিলেন, তো ধনের সাথে সাথে আল্লাহ আপনার মনটা দিয়েছে, এই জন্য খুশিতে আমি মুসাবা করলাম। তো একটা কথা বলি, আপনি কি নামাজ রোজা করেন? তখন ও আমাকে জবাব দিয়েছে মুলবি সাহেব আরো 20,000 লেলো, কিন্তু হাঁকে ওদিকে চাপ দিও না। কথাটার জবাব দিন। এই লোকটা সম্পূর্ণরূপে আল্লাহর ইসলামের সীমানার মধ্যে প্রবেশ করতে পেরেছে না। তাহলে মগজে কখন উঠবে এই মানুষগুলো? আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি ভাইজান। পর্দার আড়ালে রাস্তার কোলে মেয়েদের সুন্দর করে প্যান্ডেল করেছেন, বাড়ি থেকে বের হতে গেলেই মাথায় হিজাবটাকে চাপিয়ে দাও, টাকনুর নিচে তুমি কি করো, তোমার ছায়াটাকে, তোমার কাপড়টাকে ঝুলিয়ে তুমি চলে যাও। তোমার মাটিতে তোমার ছায়া আর ব্লাউজটা তোমার ছেঁচড়াতে থাকুক, তাতে কোনো সমস্যা নাই। টাকনু থেকে উঠে গেলে কিয়ামতের দিন তোমাকে এর জন্য জবাবদাহি দিতে হবে। তাহলে তুমি এই প্রস্তুতিতে তুমি চলো। আমি আপনাকে কথা বলি যে যেই পুরুষের কথা বলছি, আমি একটা নারীর কথা বলছি, যাতে আপনার মগজে উঠে যায়। আপনাকে বুঝাবার জন্য কথাটিকে আমাকে সাজাতে হচ্ছে। বাস্তবে যা ঘটেছে আমি বলছি, এটা গল্প শোনাই না। আমার মাদ্রাসা থেকে, আমি যেই জায়গাটাতে মাদ্রাসা করি, বাড়ি থেকে মাদ্রাসা 200 মিটার, আমার মাদ্রাসা বাড়ি থেকে মসজিদটাও 200 মিটার। 200 মিটার হবে না, 100 মিটার হবে। তা আমি জোহরের আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার মানে আল্লাহর ডাক হয়েছে, চলো আল্লাহর বান্দারা আল্লাহকে হাজিরি দাও, মসজিদে যাও, জিকির আজকার তসবিহ তাহলিল করো, যাও আল্লাহকে সময় দাও। তো একটা মহিলা ও বাড়ি থেকে একটা মানে ডালি নিয়ে গিয়েছে,
ও ডালিতে করে পুরো এক ডালি কাদা তুলেছে, বিল থেকে কাদা তুলেছে। তাহারে পাগলি, যখন তোমার এটা মনে আছে যে এক ডালি কাদা আমি মাথায় করে নিয়ে আসবো, তো অন্তত বাড়ি থেকে তুমি কি করবে? বাড়ি থেকে তুমি একটা গামছা বা চাদর বা তুমি তয়লা নিয়ে গিয়ে পাগড়িটা তো করতে পারো। তো ও কি করেছে জানেন? বিল থেকে কাদা উঠিয়ে এক ধামা এক ডালি কাদা নিয়ে দেওয়ার পরে ও আঁচল দিয়ে পাগড়ি করছে। পাগড়ি করলে ওই নারীটার হালাতটা কি থাকতে পারে আপনি বুঝতে পারছেন তো ভাষাটা? তার বক্ষ দেশটা খুলে গিয়েছে। তা আমি সেই দিন জুমা মসজিদে নামাজ পড়তে না গিয়ে মাদ্রাসার দিকে যাচ্ছি, মাদ্রাসার মসজিদে রাস্তায় চলছি। তো আল্লাহ কোরআনে বলছেন, পুরুষ একটা বেগানা নারীর দিকে যদি তোমার নজর যায় তো এক চান্স দেখার পরে নজরকে নিচু করলাও। তেমনি একটা নারীকেও বলা হয়েছে সূরা নূরের ভিতরে যে যখন একটা নারী চোখের সামনে আসবে, ভেসে আসবে, তো পুরুষ যেমন নজর নিচে করবে, তেমনি নারীদেরকেও বলা হয়েছে একটা বেগানা পুরুষ দেখতে গেলে তুমি তোমার সঙ্গে সঙ্গে নজরটাকে নিচু করে নাও। দেখছি যে আরে এই নারীটা আঁচল দিয়ে মাথার পাগড়ি করেছে আর কাদার ডালি কেটাকে দুই হাতে ধরে আছে, তার বক্ষ দেশটা খোলা আছে। আপনি কথাটা বলুন, এই নারীটা এই হালাতে রাস্তায় চলছে, তো এক নজর দেখার পরে আমার নজর নিচু হয়ে গেছে যে আল্লাহ, এতটুকু তো ইয়ার গানটা থাকা দরকার ছিল যে আমি যখন রাস্তাতে যাব বা এক ডালি কাদা নিব, তো আমাকে তো মাথাতে এটাকে আমাকে উঠিয়ে বাড়ি থেকে কোনো চাদর বা তয়লা বা গামছা নিয়ে গিয়ে পাগড়িটা করি। তো আমি তাকিয়ে নজরটাকে নিচু করেছি, ও আমাকে জবাব দিচ্ছে যে মুলবির চোখে ঢালা বাড়িয়েছে, দেখতে পায় না যে আমি মাথায় কাদার ডালিলে আছি। পাল্টা জবাব মুলবির ওপরে। আপনি আমাকে কথাটার জবাব দিন। তাহলে এই ধরনের নারীরা আর এই ধরনের পুরুষেরা সম্পূর্ণরূপে আল্লাহর সীমানার মধ্যে প্রবেশ করতে পেরেছে না। তাহলে আপনি বলবেন যে কি করে সম্পূর্ণরূপে প্রবেশ করতে হবে বা কি করে? আল্লাহ বলছেন, আমানু দুখুলু ফিস সিলমে কাফা, হে মুমিনারা, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। যদি প্রবেশ করে যাও আর প্রবেশ করে থাকো তাহলে নাজাত আছে, নইলে তোমার নাজাত নেই। কেন? আপনাকে একটা কথা বলছি। কি কথা? যখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথাটা ভালো করে বুঝবেন, এবার আপনাকে আমি কথাটাকে নিয়ে আসছি, ভালো করে শুনবেন, সময় খুব সংকীর্ণ আছে। তো উমর ইবনে খাত্তাব বলছেন যে আমি কি করলাম, আমি দেখছি যে ওই নিজে হাতে কাদাকে সুন্দর করে মুলাম করে হাত দিয়ে তৈরি করে আমি মূর্তিকে বানালাম। এটা কখন? ইসলাম গ্রহণের আগের কথা, উমরের কথা বলছি। উমর বিন খাত্তাব, অর্থাৎ উমরের বাপ হচ্ছে খাত্তাব। খাত্তাব খুব টাকি মানুষ ছিলেন। বাপ ছেলেকে এতটাই আপনার যেন কাজে রত করত, ছেলে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যেত, তারপরও কিন্তু রিহাই দেওয়া হতো না। তো বলছে উমর যে যেই আমি মাটির পুতুলটাকে সুন্দর করে বানালাম, ওটাকে আমি প্রার্থনা জানালাম, পুজো পাঠ করলাম, তাকে খোদা বলে আমি মানলাম, আবার দেখছি যে 5 মিনিট 10 মিনিট পরে যেটাকে বানালাম সঙ্গী সাথীরাও যেমন আছাড় দিয়ে ভেঙে ফেলে দিল, তো আমি হাজরাতে উমর সেটাকে কি করলাম, তখন তো আপনার ওই হাজরাত আর লাগা যাবে না। ইসলাম গ্রহণের আগের কথা বলছি। এই উমর কি করলেন, আছাড় দিয়ে 10 মিনিট আগে যেটাকে পুজো পাঠ করলো, 10 মিনিট পরে আছাড় দিয়ে ওই পুতুলটাকে ভেঙে চুরমাচাল করে দিল। আর বলছে, উমর বলছে, এটা কোন ধর্ম রে বাবা, যে যাকে খোদা বলে দাবি করছে আর প্রণাম করছে আবার আছাড় দিয়ে কে ভেঙে ফেলে দিলাম। সীমানার মধ্যে কি করে প্রবেশ? সম্পূর্ণরূপে উমর আপনার জন্য ইসলামের বাইরে আছে, কিন্তু অর্ধেক বাইরে আর অর্ধেক ভিতরে থেকে আপনি কিয়ামতের দিন নাজাত পাবেন না। আসলে আলেম সমাজের একটা বক্তব্য রাখে বা আমরা রাখি, কি বলেন তো, যে ভোগনপত আর বোনের কোরআন তেলাওয়াত শুনে উমর কি হয়েছে, মুসলমান হয়েছে, এটা শুনেছেন? হ্যাঁ না বলুন। আসলে এই কথাটা নয়। কি কথা বলেন তো দেখি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু জাহাল, এই দুইজনের জন্য আল্লাহ পাকের রাসূল দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাব্বির রাজুলাইন ইলাইকা বিউমর ইবনুল খাত্তাব আও বিআবি জাহল বিন হিশাম। মাবুদ রে আমার, আল্লাহ মক্কাতে দুটা পালোয়ান আছে, একটার নাম হলো উমর আর একটার নাম হলো আবু জাহাল। এই দুইটার মধ্যে যেটা তোমাকে ভালো লাগে, যেটা তোমার নজরে চয়েস লাগে, যেটা তোমার নজরে ধরে, সেটার মধ্যে একটাকে তুমি ইসলামের মধ্যে ফিরিয়ে দাও। কোরআন কি বাঁচাতে হবে, দিনকে বাঁচাতে হবে। তার মানে আবু জাহাল আল্লাহর সীমানা থেকে বাইরে আছে, উমর সীমানা থেকে বাইরে আছে, আর এই
দুটো পালোয়ান কোরআনের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, তা আল্লাহ যেটাকে ভালো লাগবে এই দুজনের মধ্যে একটাকে ফিরিয়ে দাও, নইলে ইসলাম বাঁচানো যায় না। যাই হোক না কেন, আল্লাহ রসুল দোয়া করেছিলেন, হযরতে উমরের দিলটাকে আল্লাহ নরম করেছেন, হযরতে উমর ইসলাম গ্রহণ করেছেন। আমি আপনাকে এখন বুঝাতে চাইছি, একটু কান খুলে শুনবেন। হযরতে উমর বলছেন যে আমি ছিলাম কি, আমি মূর্তি পূজারক, আমার বাবা ছিল মূর্তি পূজারক। যখন আমি আল্লাহর কোরআনকে মেনে নিলাম, আমি আল্লাহর দ্বীনকে মেনে নিলাম, আমি যখন কোরআনটাকে মেনে নিলাম, আল্লাহর দ্বীনটাকে মেনে নিলাম, এক কথাই ছিলাম আমি ইসলামের বাইরে। যখন থেকে আল্লাহর সীমানার মধ্যে প্রবেশ করেছি, তো আমি সীমানার মধ্যে যেদিন থেকে প্রবেশ করেছি, সেদিন থেকে আমি আমার উমার, আমি আমার জীবনটাকে, আমার দেহটাকে আমল দিয়ে সাজাতে আমি লেগেছি। হযরত উমর বলছেন যে আমি নফল সালাত দিয়ে আমি আমার দেহটাকে সাজিয়ে দিলাম, আমি জিকির আজকারের মাধ্যম দিয়ে আমি আমার দেহটাকে সাজিয়ে দিলাম। হযরত উমর বলছেন যে আমি জিকির আজকার তাসবিহ তাহলিলের মাধ্যমে, নামাজের মাধ্যম দিয়ে, যাকাতের মাধ্যম দিয়ে, জিকির আজকারের মাধ্যম দিয়ে আমি হযরত উমর, আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজিয়ে দিলাম। একবার বলেন সুবহানাল্লাহ। উমর ছিল কোথায়? ইসলামের বাইরে। তো সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ করছে। সূরা বাকারা 208 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে প্রবেশ করেছি, খুব খেয়াল করে শুনবেন। তো উমর একদিন ফজরের নামাজ পড়ছেন, আল্লাহু আকবার। উমর বুকে হাত দিয়ে আছেন। উমর সূরা ফাতিহা পড়লেন, অন্য একটা সূরাকে তিনি তেলাওয়াত করলেন, তারপরে তিনি রুকু যাবেন, তারপরে সাজদা যেতে হবে। উমরের মতো একজন বিদ্বান সাহাবী যখন তিনি সাজদাতে গেলেন, আর ওই মতো অবস্থায় একটা অমুসলিম হযরতে উমরকে আপনার নিশানা করে তাকে তীর নিক্ষেপ করলো। আর যেমনই উমরকে একটা তীর নিক্ষেপ করলো, উমর আর সাজদা থেকে উঠতে পারলো না, ওখানেই উমর পড়ে গেলেন। তখন উমরের মুখ দিয়ে একটা কথা বের হয়। উমর বলছেন, এর সঙ্গী সাথীরা, তোমরা আমাকে একটা কথার জবাব দাও। জবাব হলে এটাই যে আমি এখন নামাজে রত ছিলাম, আমি আমার নামাজটাকে কি সম্পূর্ণ করতে পেরেছি কিনা। যদি আমি আমার নামাজটাকে অসমাপ্ত করেই যদি আমি দুনিয়া থেকে বিদায় হই, তাহলে কিয়ামতের দিন আমাকে জবাবদিহি লাগবে। কেননা একটা মানুষ যদি জ্ঞান থাকা সত্ত্বেও, একটা নিজের জ্ঞান থাকা সত্ত্বেও যদি নামাজটাকে ছেড়ে বসে থাকে, একটা মানুষ যদি জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ ধন দিয়েছে, হজ্জের তরে গিয়ে হজটা আদায় করলো না, একটা মানুষ জ্ঞান থাকা সত্ত্বেও রমজান মাসের সিয়ামকে সে পালন করলো না, তার লজ্জা নাই, সে দুপুরে ভাত খায়, সেই লোকটা আপনার যেন মানুষকে পারওয়া করে না, লোককে যাহা তাহা বলে বেড়ায়। তো ওমর বলছেন যে আমি ইসলাম গ্রহণের পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমি আমলে আমার দেহটাকে সাজিয়ে দিয়েছি, আর অসম্পূর্ণ নামাজটা যদি থেকে আমি কবর চলে যাই, তাহলে কিয়ামতের দিন আল্লাহকে উমর জবাব দিতে পারবে না। একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে এই উমরকে বলা হয়েছে যে ইনি দ্বিতীয় নম্বরে জান্নাতের সুসংবাদ নবীজি ঘোষণা করেছেন। তো সম্পূর্ণরূপে এই উমরের মতো লোকটা যাকে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে, আপনার এই উমর, আপনাকে কি বলবো, তিনি বলছেন যে ইসলাম কবুল করার পরে আমি বিন্দু মাত্র আর অন্যায়তে যাই না। এইভাবে আমাদেরকে আল্লাহর সীমানার মধ্যে প্রবেশ করতে হবে, তাহলে আমার আপনার রিহাই আছে, নইলে কিয়ামতের দিন রিহাই নাই। এই জন্য আল্লাহ কোরআনে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে মুমিনেরা, তোমরা শোনো, যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা ওয়াহদাহু লা শারীক বলে তোমরা স্বীকার করেছো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, তোমরা শোনো, তোমরা আল্লাহর সীমানার মধ্যে সম্পূর্ণরূপে প্রবেশ করে যাও। একটা মানুষ যদি আপনার অর্ধেক ভিতরে আর অর্ধেক বাইরে থাকে, তাহলে ওই মানুষটাকে জেনে নিতে হবে কিয়ামতের দিন তার কপালটা চলে গিয়েছে, তার কপালটা পড়ে গিয়েছে, কিয়ামতের দিন সে লোকটা কোনোদিন রেহাই পেতে পারে না। ভাইজান,
সময়ের সংক্ষিপ্ত একটা শুধু হাদিস বলবো, যে আমার ভাই যে এটা ইশারা করেছে আমি ওইদিকে যাব, ভালো করে শুনবেন। একটা হলো আবু সুফিয়ান বিন হারেস, আর একটা হলো আবু সুফিয়ান বিন হারব। আবু সুফিয়ান বিন যেটা হারেস, উনি যখন মরতে চলেছেন, শর্টে কথাটা বলছি, তো তার বিবিরা সবাই বিবি কাঁদছে, ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে। কেন কাঁদছে? কাঁদছে এই জন্য, বিবি কাঁদছে, আল্লাহ স্বামী যদি চলে যায় তো আমার মতো একটা নারী বিধবা হয়ে যাবে। স্বামী যদি চলে যায় তো আমার মতো একটা নারী আমি স্বামীর পরিচয় দিতে পারবো না। তার মানে স্বামী কবরে চলে গেল, আমি স্বামী হারা একটা নারী। নিজের ছেলেটা কান্না করে, যখন ঈদের দিন কোন একটা ছেলে কান্না করে, তো আপনার এতিম ছেলে কান্না করতে গেলে কোনো মানুষের যদি দয়া হয় তাহলে ওই মানুষটা তাকে সহযোগিতা করে। তেমনি কিন্তু একটা মানুষের যদি আপনার ওই ছেলেটার বাপ বেঁচে থাকে তাহলে 100 টাকা 50 টাকা দিয়ে বাপটাকে আপনার ছেলেটাকে খুশি করে। যাও ছেলে, আজকে ঈশাকুঞ্জের জালসা, এখান থেকে তুমি টাকা নিয়ে গিয়ে তুমি যাও বাজারে গিয়ে জিলাপি খাও, অমুক খাও, এই খাও, সেই খাও। ছেলের মনটা আপনার খুশি হয়। ছেলেটা বাপের পাশে বসে কান্না করে, বাপ আমার চলে যাবে। মেয়েও কান্না করে যে বাপ আমার চলে যাবে। আপনার আবু সুফিয়ান বিন হারিস বলছেন, খবরদার তোমরা কান্না করিও না, বিবিরে চোখ দিয়ে পানি ঝরাইও না। এই আপনার আবু সুফিয়ান বিন হারিস কত বড় একটা আপনার ইমানদার মানুষ, আল্লাহর সীমানার মধ্যে সম্পূর্ণ রূপে এই মানুষগুলোই তারা জীবনটাকে চালিয়েছেন, জীবনটাকে কাটিয়েছেন। আমার মতো একটা নাদান মুসলমান, আমার মতো একটা অবুঝ মুসলমান, যতবার আমরা জুমায় বক্তব্য শুনি, আমরা প্রতিদিন জালসাতে আমরা বক্তব্য শুনি, দিনাজপুরের মাটিতে, মালদার মাটিতে, বিহারের মাটিতে প্রত্যেক দিন আপনার 4টা 5টা করে এলাকাতে আপনার জালসাগুলি হয়। তাহলে আপনি বলেন তো, এই কথাগুলি শোনার পরে এই মানুষগুলোর কখন আপনার মগজে কথাগুলি উঠে আসবে ভাই? তো আপনার আবু সুফিয়ান বিন হারিস বলছেন যে আমার জন্য কেন তোমরা কান্না করো? হ্যাঁ, আল্লাহ পাকের রাসূল এই আবু সুফিয়ান বিন হারিসের ঈমানের জোশ দেখে তার জন্য একটা ভাতা প্রতি বছর আপনার জন্য অঙ্ক কষে দিয়ে তার জন্য একটা ভাতা চালু করে দিয়েছিলেন। প্রতি বছর আপনার আবু সুফিয়ান বিন হারিসকে দেওয়া হবে, কেননা তায়েফের মাটিতে আবু সুফিয়ান বিন হারিস ঈমানের জোশ দেখিয়েছিলেন। তো আমি আপনাকে বলছি, এই মানুষটা আল্লাহর সীমানার মধ্যে কেমন ভাবে আছেন আপনি কান খুলে শুনবেন। তো ইনি নিজেই নিজের বিবিটাকে বলছেন, বিবিরে কান্না করিও না, ছেলেরে কান্না করিও না, মেয়েরে কান্না করিও না। কেন কান্না করিও না? যেই দিন থেকে আমি দিনকে মেনে নিয়েছি, যেই দিন থেকে আল্লাহর কোরআনকে মেনে নিয়েছি, যেই দিন থেকে আল্লাহর দিনকে মেনেছি, কোরআনকে মেনেছি, রাসূলের হাদিসকে মেনেছি, সেদিন থেকে নিয়ে আমি আবু সুফিয়ান বিন হারিস আমি এমন ভাবে আল্লাহর সীমানার মধ্যে প্রবেশ করেছি, আমি কিঞ্চিত পরিমাণ আমার দ্বারা দিয়ে অন্যায় হয় নাই, আমার কিঞ্চিত পরিমাণ আমার দ্বারা দিয়ে বাজে কথা মুখ দিয়ে বের হয় নাই, আমি কিঞ্চিত পরিমাণ আমার দ্বারা দিয়ে আমি অন্যায় কাজে জড়িত হইনি। হযরতে আপনার আবু সুফিয়ান বিন হারিস বলছেন, আল্লাহর কসম আমি সীমানার মধ্যে, ইসলামের মধ্যে যেদিন থেকে আমি প্রবেশ করেছি সেদিন থেকে নিয়ে এখন পর্যন্ত আমার দ্বারা দিয়ে বিন্দুমাত্র গুনাহ হয় নাই। খবরদার তোমার আমার জন্য কান্না করিও না, মরে যাওয়ার পরে নিশ্চিত আমি জান্নাত পাবোই পাবো, যাবই যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, কখন মাথায় উঠবে? এইভাবে আল্লাহর সীমানার মধ্যে থাকতে হবে, নইলে সব বরবাদ হয়ে যাবে। উর্দু কবি বলেছেন, কুছ নেক কাম কর যা कुछ तो नहीं रहेगा, कुछ नेक काम कर जा दुनिया में नाम कर जा, कुछ तो नहीं रहेगा रह जाएगी कहानी, ए है मिट्टी का पुतला जिस्म है तेरी फानी। जी কি বলছেন? कुछ नेक काम कर जा दुनिया में नाम कर जा, कुछ तो नहीं रहेगा रह जाएगी कहानी, ए है मिट्टी का पुतला जिस्म है तेरी फानी। সম্পূর্ণরূপে যদি আল্লাহর সীমানার মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করে কবরে যায় তাহলে নাজাত আছে,
নইলে নাজাত নাই, পরিত্রাণ নাই, কবর থেকে হাসর পর্যন্ত আমাদের আর রিহাই থাকবে না। অতএব আমি যেটা বুঝাতে চাইছি, এই ইতিহাসগুলিকে আপনাদের সম্মুখে বুঝিয়ে যে আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা 208 নম্বর আয়াতে, তোমরা সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও, তাহলে কবে তোমরা পরিত্রাণ নচেত নই। সেই রকম নারীরাও যারা বেপর্দা হয়ে রাস্তায় চলে, সেই নারীদেরকেও আপনার উচিত যে সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে এই ধরার মাটিতে চলা, নইলে কিয়ামতের দিন আমাদের আপনাদের কোনো রিহাই নাই। কাজী ভাইজান, এটা মাদ্রাসার উন্নতি কল্পে জলসা। আপনি নেক কাজের ভিতরে আপনি নামাজ, আপনি হজ, আল্লাহ ধন দিয়ে থাকলে আপনি হজ, আপনি রমজান মাসের সিয়ামকে পালন করবেন। সামনে আমাদের রমজান মাস আসছে, আশা করি হয়তো 1 তারিখ বা 1 তারিখ দিন গিয়ে রাতে বা 2 তারিখের দিন গিয়ে রাতে মার্চের আমাদের সাহারি খেতে হবে। তা আমি আপনাদেরকে বলছি যে এখনো সময় আছে, এই ভুল ত্রুটিগুলোকে মুছে দিয়ে আল্লাহর সীমানার মধ্যে অতি সত্বর প্রবেশ করুন। আজকাল করতে করতে সময় শেষ হয়ে যাচ্ছে, কিয়ামতের দিন জবাব দেওয়া আমার আপনার কঠিন হয়ে যাবে। তো ভাইজান, এটা মাদ্রাসার উন্নতি করবে জালসা, তাহলে এটাও একটা ঈমানি পরীক্ষা। যারা আমরা এই জায়গাতে বসে আছি, পর্দার আড়ালে মা বোন আছেন, আমি আপনাদেরকে বলতে চাইছি, কোন আল্লাহর বান্দা আছেন যে এই মাদ্রাসার জন্য একটা বস্তা, কোন আল্লাহর বান্দা আছেন যে আপনার 2000, 1000, 500 করে এই মাদ্রাসার জন্য আপনার দানের হাতটাকে বাড়িয়ে দিবেন? আপনি একটু কথাটা শুনুন। যেই খাদিজা বলেছিলেন, আমি আমার বাপের বাড়ি থেকে মালগুলি নিয়ে এসে আমি সমস্ত মালকে আমি আল্লাহর রাস্তাতে দান করে দেব। ফুলবাসা গ্রামের বেল্লাল মারা গিয়েছে, ওর পরিবার দিয়েছে 500 টাকা দান। আল্লাহ গো, দান অনুপথে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ দানগুলো সামনে রাখতে মিটাও আল্লাহ, তুমি মুনার আরমান হাসান ভাই মোবারক সাহেব কিনা বিল্লাবাড়ি যে রোডের দোকান দিছে 10 বস্তা সিমেন্ট লাগিয়ে। আচ্ছা, মোবারক সাহেব বিল্লাবাড়ি 10 বস্তা সিমেন্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। ভাইজান কে আছেন বলেন তো, 5টা কলম 1000 টাকা করে দিতে পারবেন? দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাইকে আমি বলছি, প্যান্ডেলটা এত চুমুক হয়েছে ভাই, সত্যি কোন দিকে হাওয়া আসবে না, বাতাস আসবে না। ভাই আছেন কি কেউ বলেন তো? কেউ আছেন কি? কে আছেন? 1000 টাকা, অন্তত 500 টাকা বলুন যে হ্যাঁ আমি এই মাদ্রাসার জন্য দিচ্ছি। আপনাদের জন্য আমার আলাউদ্দিন ভাই খুব একটা পরিশ্রম করছেন, আর আপনাদের সহযোগিতা লাগবে বা সহযোগিতার হাত আপনারা বাড়াচ্ছেন। মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বিশাল প্রচেষ্টা চলছে, আর চালাতে হবে। এলাকাবাসীকে সহযোগিতার হাতটাকে বাড়িয়ে দিতে হবে। কাজে আমি আপনাদেরকে বলছি যে আপনারা একটু সহযোগিতার হাতটাকে বাড়িয়ে দিন। আসুন বাবা ও ভাই, আপনাদেরকে বলছি যে আপনারা 500 টাকা হলো, 1 বস্তা সিমেন্ট হলো, গমগুলো, ভুট্টাগুলো হলো, আপনি আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য আপনার লিখান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দানকে আপনার কবুল করবেন। জি, আমাদের মালদা জেলার সুপরিচিত, সুনামধন্য, আল্লাহ উনাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আপনাদের আজকের উনি প্রধান বক্তা। ইনশাআল্লাহ এখনো সুস্থ শরীরে উনি রয়েছেন এবং প্রতি রাত জালসা মানে চলছে। আপনাদের এখানে আছেন, আশা করি উনার বক্তব্য আপনারা শুনে যাবেন। আমার নতুন করে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। বেনামিতে 200 টাকা একজন আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আসুন ভাই, একটু কে আছেন আল্লাহর রাস্তে? আসুন, একজন বলুন, তাড়াতাড়ি বলুন। 500,000 টাকা হলো মাদ্রাসার জন্য। আচ্ছা, কি এমন কি কেউ আছেন যে 1 বস্তা সিমেন্ট দিয়ে আমি এই মাদ্রাসাকে সহযোগিতা করব? কে আছেন বলেন? আরেকজন ভাই আমার আল্লাহ 200 টাকা দান অনুপথে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচায় রাখিয়ে খোদা সহি সালামতে। আইন তার করিয়াছে অন্ধকার গড়ে, তরা ইয়া নিয় প্রভু নিজ কৃপা করে। মাইনে দ্রন্ত ছেলে কোথায় যে ছিলি, 2 হাত বেঁধে আজ কোথায় এই যে রইলি। আমি হীন গুনাহগার দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মনের মতো। আমিন আমিন। আসুন ভাইজান, আসুন, একটা আল্লাহর রাস্তা আসুন, আল্লাহর রাস্তা আসুন। ভাই কে আছেন যে এই মাদ্রাসার জন্য একটু দানের হাতটা বাড়ান, তাড়াতাড়ি দেন, দানের পর্বগুলো ছেড়ে নেন। একের পর এক বক্তা হাজির হবে। নানু আর 500 টাকা করে নিলেন। না একটু কষ্ট করে, হান্না না ওরে, হান্না না রে, না একটু রাখেন, কথাটা রাখেন, বয়স্ক মানুষ রাখেন। আর 500 টাকা দেন, বেশি বলিনি। খেয়ানত হয়ে যাচ্ছে। মহিলা প্যান্ডেলে দায়িত্ব যারাকে দেওয়া আছে, ভলেন্টিয়ার যারা আছেন, যে যেখানে খাওয়া দাওয়া করে চলে গেছেন, ব্যাচ লাগা আছে, আপনারা এসে উপস্থিত হন। মহিলা প্যান্ডেলে খুব ঠেসাঠেসি, বারবার আবেদন আসছে, আপনারা একটু দেখেন। মাদ্রাসা জালসা কমিটি, নানু আর 500 টাকা দেন, লিখে দেন। ও বাজি শুনেন, একটু শুনেন বাজি, একটু আসেন।
মানে আপনারটা নিয়ে নিয়েছি কিন্তু আপনাকে আমি ছাড়িনি, চলে গেছেন। আসেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই নানুজান উনি 1000 টাকা দিলেন, হাজিবাজি 600 দিয়েছেন, আর 400 টাকা 1000 টাকা করেন, বেশি বলিনি, 400 টাকা, তাহলে 1000 হয়ে যায়। দেন ওরে হারবাজি রে, ওরে হারবাজি দেন দেন। ও না 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 না, শুনেন শুনেন, আচ্ছা না না একটু এদিকে আসেন, 500 টাকা দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না শুনেন, ওরে হান না না হে না না, 500 টাকা বলেনি, বলছে 1000 2000 5000 বলছি তো, আপনি 2000 টাকা করেন তো। কত কত? 500 তো দিলাম, আর 500 করে দিন। আচ্ছা 500 লেখেন না, নগদ দিবেন? না দিব বলতে বাবা মারা গেছে। আচ্ছা আর 500 টাকা দেন না জি ভাই? নাই তো বাকি লিখে দেবো। বাড়ি কোথায়? মুখার উদাম করতে দেখি। আচ্ছা ভালোই তো, মুখ হাত খুব পছন্দ হয় তো, কালো হলে কি হবে? আমার ভাই 500 টাকা দিয়েছে আল্লাহ, জি আল্লাহ যে আছে দান দিয়েছে আল্লাহ, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুই পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। একজনা বুঝতে পারলেন ও 500 টাকা নিয়েছে, আমি বলছি আর 500 টাকা ওটা দিয়ে দাও, বলছে না ভাই খুব অভাব আছে। তা আমি বলছি যে কেন বাবা দেয়নি কিছু? বলছে বাবা তো দেয়নি। তা আমি বলছি যে শ্বশুর বাড়িতে দেয়নি? বলছে ওরা এখানে মরেনি। বুঝতে পেরেছেন, মানে মরার ঘাড়া তাকাইছে, হ্যাঁ মূল্য ভাগ পেবে। আচ্ছা তা আসেন একটা আল্লাহ রাস্তায় আসুন, জি আসুন ভাইজান, মেহরবানি করে আসেন। মাগো কেন যে বান্ধা চডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। কেটা বেনামি তার লাগো 100 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নিকি জন পান, মিটাও আল্লাহ তুমি মুনের আরমান, আমিন আমিন। আসুন একটু আল্লাহ আসুন ভাই মেহরবানি করে। আচ্ছা বলেন তো এখানে একজন আছেন কি 1 বস্তা সিমেন্ট দিয়ে মাদ্রাসাকে সহযোগিতা করবেন? একজন ভাই আমার উনি 10 বস্তা দিয়েছেন, তা আপনি অন্তত একটা বস্তা কে দিতে পারবেন বলেন? মা মারা গেছে 10 বস্তা সিমেন্ট। হ্যাঁ মা মারা গিয়েছে, মায়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ, 10 বস্তা সিমেন্ট দিয়েছে, কবরে চলে গিয়েছে আল্লাহ। আল্লাহ গো এই সামান্য সিম কার্ডের মাধ্যম দিয়ে সারা বিশ্বের খবর পাওয়া যায় আল্লাহ গো। বেনামি তার একজন 300 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নিকি জন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন 400 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নিকি জন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচে রাখিয়ে খোদা সহি সালামতে, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। আসুন আখেরি রাসূল তুমি নবী আকরাম, আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার উপরে মোর হাজারো সালাম, নবী তোমার ও কি আছে জি চীনা বাদাম নাকি জি? কোরআন আছে কয়খানটা? 3 খানটা কোরআন। আর এটা কি আছে? বিস্কুটের প্যাকেট। এটা মানে বক্তার খেলে নাকি? আচ্ছা 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 আচ্ছা, তো এটা স্টেজে দেবো না বক্তারাকে দেবো? আপনাকে দিয়ে দিলাম। আচ্ছা হ্যাঁ দেন। কত আছে? আর 100 টাকা 500 টাকা করে আর 100 করে দাও। দেন। আর 100 টাকা বেশি বলেছি নাকি? 100 টাকা। বেহেরিয়ার আলম, বেহেরিয়ার আলম 5 বার আছে। কই বেহেরিয়ার আলম এখানে আছেন? ও বেহেরিয়ার আলম। আচ্ছা 100 টাকা দেন। এদিকে এসে দেন 500 টাকা। আচ্ছা 500 টাকা। আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আল্লাহ গো আল্লাহ কত টাকা জি সব দিতে দেন। কত দিলদার মানুষ জি, আলহামদুলিল্লাহ। দেন আমি 300 বেনামি তার লাগো, এই আল্লাহ গো আমার এই বাপজান 900 টাকা দান, আরেকজন আল্লাহ গো বেনামি তার লাগো 300 টাকা দান, দান অনুপথে আল্লাহ নিকে জন পান। দাও না জি? আচ্ছা তুমি দিবা নাকি? চশমাটা দিয়ে দাও। আচ্ছা আল্লাহজন আল্লাহ গো 10 টাকা দান, দান অনুপথে আল্লাহ নিকে জন পান, মিটাও আল্লাহ তুমি মুনার আরমান, আমিন সুম্মা আমিন। হ্যাঁ বলেন 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 না বলেন। আচ্ছা বারকাতুল্লাহ পরের 1 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ দান, দান অনুপথে আল্লাহ নিকি জন পান, মিটাও আল্লাহ তুমি মুনার আরমান, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। আসুন আল্লাহর রাস্তায় আসুন। আখেরি রাসূল
তুমি নবী আকরাম, আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার উপরে মোর হাজারো সালাম, নবী তোমার উপরে মোর হাজারো সালাম, আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার উপরে মোর হাজারো সালাম। কি আপনি দিলেন? আপনি দিলেন? এদিকে সামনে আছেন। হয়ে গেছে হয়ে গেছে কত কয় বড় দিলে? 5 বরাস 5 বড় সিমেন্ট। সুবহানাল্লাহ। বাড়ি কোথায়? বেহেরি। বেহেরিয়া বেহেরিয়া চাকলিয়া। আর এক বস্তা 6 বস্তা করা যাবে না? জি। বিয়া শাদী কোনটা করেছেন? শ্বশুর বাড়ি কোনটা? দান দান দিবে ওরাই দিবে। বহু খুব করা হয় নাকি? আচ্ছা। হ্যাঁ, আল্লাহ গো, একজন 100 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি জন্য পান, মিটাও আল্লাহ তুমি মুনার আরমান। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন, এখন তাড়াতাড়ি আসুন, আতুন তাড়াতাড়ি আসুন, আল্লাহর রাস্তায় দেরি করেন না জি। আখেরি রাসূল তুমি নবী আকরাম, আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার উপরে মোর হাজারো সালাম, নবী তোমার উপরে মোর হাজারো সালাম। বুনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে। বুনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে। মিসকে আতর যার গায়ে রই ঘাম, মিসকে আতর যার গায়ে রই ঘাম, তোমার উপরে মোর হাজারো সালাম, নবী তোমার উপরে মোর হাজারো সালাম। আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার উপরে মোর হাজারো সালাম, নবী তোমার উপরে মোর হাজারো সালাম। আবু বকর উমর উসমান সবাই তোমার দিওয়ানা, বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভুলে না। আবু বকর উমর উসমান সবাই তোমার দিওয়ানা, বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভুলে না। অন্তরে রেখেছিল দয়ার নবীর নাম, অন্তরে রেখেছিল দয়ার নবীর নাম, তোমার উপরে মোর হাজারো সালাম, নবী তোমার উপরে মোর হাজারো সালাম। আখেরি রাসূল তুমি নবী আকরাম। ভাই দিকে আসেন জি, কেন পালিয়ে গেলেন? ভাই শুনেন, সালাম করেন সালাম সালামটা তো করে যাবেন জি। লাভ নাই মুসাফা করে, লাভ নাই। কোনটা বলি ফতোয়া দিয়েছি, ওই যে মুসাফা করে লাভ নাই। এত কড়া ফতোয়া দিলে হবে? এখন এখন নেকিটা পেলেন। হ্যাঁ, আপনার মানে আপনার নিয়ত আছে সালামের মানে হলো যে টাকা দিতে হবে। এই বাকি বুকির উপরে কইছে ঠিকই, আর কিছু দিবেন না? হ্যাঁ, হাসছে কেমন করে? হ্যাঁ, রহমান 10 কেজি ধান আর 100 টাকা। কি এটা? বিজুলিয়া বিজুলিয়া। আচ্ছা, 10 কেজি ধান আর 100 টাকা। আরেকজন আল্লাহ গো 200 টাকা দান, আল্লাহ দান অনুপাতে আল্লাহ নেকি জন্য পান, মিটাও আল্লাহ তুমি মুনার আরমান। আমিন আমিন। আচ্ছা বলেন না, 10 কেজি 20 কেজি করে গম আর ভুট্টা ধানগুলো একটু পড়েন না, তাড়াতাড়ি বলেন, লিখেন। এখানে ভাইরা লিখছেন, আপনারা অবশ্যই এখানে আপনারা চুপে চাপে লিখান। আচ্ছা, মা বোনদের কাছে চাদর গিয়েছে, চাদর ঘুরছে, মা বোন আপনারা চাদরে ভরেন, সুন্নতি দানগুলো দেওয়ার চেষ্টা করেন, নাকের কানের হাতের পর আংটিগুলো আসুন একটু নিয়ে আসুন। মা বোন আপনাদেরকে বলছি যে চাদরে অবশ্যই আপনারা ভরেন। আর যুবকলার কাছে আচ্ছা এই বলছি কি, এখানে চাদর ঘুরলে হয় না, চাদর ঘোরান না, ঘোরান। এই চাদরটা ঘোরাও তো, চাদরটা ঘোরা, তোমার চাদর ধরো ধরো ধরো, চাদর ধরো। আরে এটা ওস্তাদ না কি রে, ফেতন লিয়ে চলে যাবি। হ্যাঁ, চাদর লেপনে পালায় না, সব দিবে। ধরো চাদর ধরো। এই মাদ্রাসার ওস্তাদিরা ধর ধর না তোরা যদি হ্যাঁ ধরো, হ্যাঁ হ্যাঁ চাদর ঘুরো। ভাই চাদর ঘুরছে, চাদরে দেন একটু, চাদরে দেন। আচ্ছা অবশ্যই চাদরে দেন জি। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো,
এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়, একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাড়ি কোথায় ভাই? ভৈদৌড়। ও ভৈদৌড় কইছেন, আমি ফের ভাবছি যে গুদৌড়, মানে গুদৌড়ের মাছ। কত দিয়েছেন? বুধরা তাও আছে গাইল না কম বেশি করে জানি কিছু কেনে? আচ্ছা তাহারও তো খেটা খাচ্ছি, 2 ঘন্টা করে বকছি, খাটা হলো না? বলেন আমরা যে এই যে 2 ঘন্টা বকছি, ফের রাইতে পালিয়ে যাবো, ফের কুন্ঠে যাবো এরকম করছি, তা কিছু করেন না? না আমার চাপ করে লাভ নাই, গরিব মানুষ নাকি যে গরিব মানুষ, মানুষের জানে। তো যখন দাবি করেছি কিছু একটা দেন, যান। আচ্ছা, 10 কে আপনি এমনি আপনার ইচ্ছা যা পারবেন দেন, যেটা পারবেন সেটা দেন, যান। হালাল করে দেন আলহামদুলিল্লাহ, যান। নামাজ পড়ছেন তো? ভালো হ্যাঁ পড়িয়েন না, পুষ মাস চলছে, ঠান্ডা তো উজু করতে পারবেন না। আচ্ছা, 550 টাকা দিয়েছে বিজলিয়ার আসামউদ্দিন বিজলিয়ার আসামউদ্দিন, 500 টাকা আল্লাহ দিয়ে পাঠিয়েছে দান। দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মেটাও আল্লাহ তুমি মুনার আরমান আমিন। আফজাল হোসেন ঝাড়বাড়ি থেকে 500 টাকা দান। দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মেটাও আল্লাহ তুমি মুনার আরমান আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শহরে আফজাল মা মারা গিয়েছে, তার জন্য 500 টাকা দান। আল্লাহ গো, মা কবরে চলে গিয়েছে, আল্লাহ গো এই সামান্য মোবাইলের মাধ্যম দিয়ে বিশ্বের খবর পাওয়া যায়, আপনার ফিলিস্তিনের মাটিতে কি ঝামেলা হচ্ছে খবর পাওয়া যায়, সারা বিশ্বে খবর পাওয়া যায়, বাংলাদেশে হইচই চলছে খবর পাওয়া যায়, এক কথা সারা বিশ্বের খবর এই মোবাইলের মাধ্যমটাতে পাওয়া যায়। কিন্তু পাশে মা ঘুমিয়ে আছে, বাবা ঘুমিয়ে আছে, আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে, আল্লাহ কবরের খবরটা নেওয়া যায় না। তো মাবুদরে আমার এই দান দিয়েছে আল্লাহ, মা কবরে চলে গিয়েছে, এই দানের বিনিময়ে মাইয়াতের জন্য দানটাই উত্তম। তা আল্লাহ গো, আল্লাহ তুমি এই দানের বিনিময়ে আল্লাহ তুমি মায়ের কবরে যদি আযাবে গ্রেফতার থাকে, তাহলে মায়ের কবরের আযাবটাকে আল্লাহ তুমি সরিয়ে দাও, নূরে মানাওয়ার করে দাও, বিজলি বাতি জ্বালিয়ে দাও, আল্লাহ তুমি কবরটাকে প্রশস্ত করে দাও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন, আল্লাহর ওয়াস্তে আসুন ভাই, কেউ যেন আমরা অবহেলা না করি, অলসতা না করি। আল্লাহর ওয়াস্তে আমরা দিলে ইনশাআল্লাহ আপনার কমে যাবে না। তা আসুন ভাইজান, এসে এই মাদ্রাসার জন্য মুক্ত হস্তে দান করুন। 1 বস্তা সিমেন্ট দিয়ে হোক, আপনার ধান দিয়ে, গম দিয়ে, চাল দিয়ে হোক, অবশ্যই মাদ্রাসাকে সহযোগিতা করুন। কিছু বলছিলেন? ও আচ্ছা আচ্ছা, তো তো একটু অবশ্যই আপনার দিলে, আপনার ওই যে ভাই চাদর গিয়েছে, ওই চাদরে অবশ্যই আপনারা মানে দিলে ইনশাআল্লাহ আপনার কমে যাবে না। বাহ্যিক দৃষ্টিতে হয়তো আপনার পকেট থেকে 400 আছে, 200 দিলেন, 200 কমলো, আল্লাহ কোন দিক দিয়ে আল্লাহ আপনাকে ভরে দিবে এটা আপনি বুঝতে পারবেন না। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, দেখো আমি যা দিয়েছি এতে থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহর প্রশংসা করো। যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদেরকে গ্রেফতার হতে হবে। বেনামিত আল্লাহ এখানে আসিয়া 200 টাকা দান। দান অনুপাতে আল্লাহ নিকে যেন পান, মেটাও আল্লাহ তুমি মুনার আরমান আমিন আমিন। এখানে খবর কিছু শুনো বেরাদার, কি রূপে আযাব হবে গোরের মাঝার। যখন গোরের মাঝে মুর্দারকে রাখিয়া ভাই বেরাদার যাবে সকলে চলিয়া পরে। জানের প্যারা স্বামী রহিল কোথায়, দেখা দাও এসে মরে এমন সময়। এহেন দুঃখেতে পড়ি আগু বাকু করে, চারিদিকে যায় বিচারিয়া ফেরে। মুনকার নাকির চোখ করিয়া লাল, তোর জিয়া গোর জিয়া পুছে তাহাকে সোয়াল। কেবা তোমার হয় লব সিবিলি কাহারে, তোমার দিন কি ছিল সংসার মাঝারে। তাড়াতাড়ি বলো তুমি কাহার উম্মত, জলদি করিয়া দাও সুয়ালের জবাব। এ কথা শুনিয়া মায়ের দরে বেকারার, কান্দিয়া উঠিবে হাই কি দিবে উত্তর। তাহু আর মশলার ব্যবস্থা আচ্ছা, কিছু বাড়িয়ে দেন ভাই। ওরে হান্না না রে, 2000 করেন
আচ্ছা, ব্যবসা তো সবাই 1000 দিয়েছে, 500 দিয়েছে, তো আপনি একটু ওভারটেক করেন, একটু গিয়ারটা বাড়ান, তো 500 1000 হলে আর কিছু বাড়ান তো হলো। না 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 কইছি, বহুনু কইছি 7-8 বার হবে না। মাল দাদা এসে শ্বশুর এ, টাকা যে মেলেজি আর 200 টাকা দেন, আর 200 টাকা দেন, 200 ই করেন, 300 টাকা দেন। মাশাআল্লাহ আমার ভাই, আল্লাহ 1200 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, জেসা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা, মহিলা প্যান্ডেলে যারা আছেন, মহিলারা বসে আছেন, মানে ভিতরে জায়গা আছে আর বাহিরে ওরা ট্রাফিক পুলিশের মতন গার্ড দিচ্ছে। তো অতএব মা বোনেরা আপনারা ঢুকে যান, পিছনের মা বোন বলবো যে আপনারা হয় আগে চলে যান, আর না হলে ওই পিছনের মা বোনদেরকে একটু সাইড কেটে একটা রাস্তা দিয়ে দেন, যেন সামনে গিয়ে তারা বসতে পারে। এটা অনুরোধ করছি মা বোন, যেহেতু রাস্তার ধারে আপনাদের জায়গা, আপনারা এইভাবে বিশৃঙ্খলা করে না, খারাপ দেখাবে। বেনামিতে একজন 100 টাকা দিয়েছে। জি আসুন, তাড়াতাড়ি আসুন। জি, কিয়ামতের পূর্বে আসিবে মাসিহ দাজ্জাল, কিয়ামতের পূর্বে আসিবে মাসিহ দাজ্জাল, সে দাজ্জাল ভাঙাইবে তোরে, ইমানের পথ না পাইলে যাবে জাহান্নামে। ওরে তুমি যতই কাকুতি মিনতি করো, রিহাই পাইবে না রে, পাইবে না রে, পাইবে না। কিয়ামতের পূর্বে আসিবে মাসিহ দাজ্জাল, কিয়ামতের পূর্বে আসিবে মাসিহ দাজ্জাল। চলো যাই সব শরীয়তি তরে, কোরআন হাদিস কি বলে, চলো যাই সব শরীয়তি তরে, কোরআন হাদিস কি বলে। ওরা সঠিক কথা মেনে নাও, ওরা সঠিক কথা মেনে নাও, তবে পাবে পরিত্রাণ রে, পরিত্রাণ। কিয়ামতের পূর্বেই আসিবে মাসিহ দাজ্জাল, কিয়ামতের পূর্বে আসিবে মাসিহ দাজ্জাল, সে দাজ্জাল ভাঙাইবে তোরে, ইমানের পথ না হইলে যাবে জাহান্নামে। ও তুমি যতই মিনতি করো, রিহাই পাইবে না রে, পাইবে না রে, পাইবে না। কিয়ামতের পূর্বেই আসিবে মাসিহ দাজ্জাল। জেনে রাখো ভাই মানব সমাজ, আসিবে একদিন কিয়ামতের ঝড় তুফান। জেনে রাখো ভাই, কেটা ও বাজি বাজি শুনেন না জি বাজি, ও বাজি বাজি বাজি, ওরে হার বাপ রে, থামেন থামেন, আসেন, ওরে হার বাপ রে, চুল কেল আসেন, গরিব মানুষ, ও কষ্ট করে দিলেন। হ্যাঁ 500 টাকা একবার আসছিল। কিছু বাড়াইতে পারবেন জি বাবু, কিছু বাড়াইতে পারবেন? যা দেওয়া দিয়ে দিস। এটা কথা ঠিকই, খালি মোসাফা করতে ডাকুন, মুসাফা করে রাখুন। জান আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কপাল চেহারা দেখে বুঝা যাচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়েন। হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়েন না? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভাইজান, উনি 1 বস্তা সিমেন্ট এবং 100 টাকা দিয়েছে আল্লাহ দান। এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জেনে রাখো ভাই মানব সমাজ, আসিবে একদিন কিয়ামতের ঝড় তুফান। জেনে রাখো ভাই মানব সমাজ, আসিবে একদিন কিয়ামতের ঝড় তুফান। ওরে সঠিক কথা মেনে নাও, ওরে সঠিক কথা মেনে নাও, তবে পাবে পরিত্রাণ রে, পরিত্রাণ। কিয়ামতের পূর্বেই আসিবে মাসিহ দাজ্জাল, কিয়ামতের পূর্বে আসিবে মাসিহ দাজ্জাল, কিয়ামতের পূর্বে আসিবে মাসিহ দাজ্জাল। ভাইজান ওই যে চাদর ঘুরছে, আমি আমার বক্তব্য যেটা ধরেছিলাম, বুঝতে পারছেন যে এটা সময়ের সংকীর্ণতার কারণে আমি লম্বা চওড়া করে আপনাদের সম্মুখে বলতে পারলাম না। কেননা আরো কয়েকখানা বক্তা এখনো পর্যন্ত আরাম বিশ্রামে আছেন এবং উপস্থিত আছেন, একের পর এক ধারাবাহিক ওনার আসবেন, আপনারা ওনাদের কাছ থেকে মূল্যবান কথা অবশ্যই আপনারা শুনতে পাবেন। কাজেই আমি আপনাদেরকে বলছি যে এই দানের পর্বটা আপনারা তাড়াতাড়ি করে শেষ করে দিন, আর বক্তাকে ডাকেন, যেহেতু বক্তা আসলেই আপনারা ওনাদের কাছ থেকে নতুন কথা আপনারা শুনতে পাবেন। আমার সময় শর্ট ছিল,
আর যেহেতু বক্তার কারণে শর্ট, তো কাজে সেটাতে কোনো সমস্যা নেই ভাই। কিন্তু দানের ব্যাপারটা আপনাদেরকে দানের হাতটা বাড়াতে হবে ভাই। আলাউদ্দিন মাদ্রাসাটাকে বড় একটা মেহনত করে একটা আপনার চলছে, প্রস্তুতি চলছে, আপনার ছাদের কাজ হচ্ছে, এখনো ছাদের কাজ বাকি আছে। তো কাজে ভাই আপনারা যদি সহযোগীরা হাতটা না বাড়ান তাহলে বলুন কি করে আপনার হতে পারে। তো কাজে যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছে সেই অনুযায়ী আপনি এই মাদ্রাসাকে আপনি কি করেন, দানের হাতটাকে আপনি বাড়িয়ে দিন, আপনার কমে যাবে না, আপনার লস যাবে না। আপনি বলুন দানশীল আবু বকর উসমানদের মতো আপনারা সে একটু এই ঈমানকে বৃদ্ধি করে একটু ঈমানের সহিত আপনারা দান দেওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনার আল্লাহ তাআলা আল্লাহ আপনার কমিয়ে দিবে না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন যে শুনো, দুইজন ফেরেশতা প্রতিদিন সকালে আপনার যেন আপনার অবতীর্ণ হয় আর দুইজন দুই রকমের কথা বলে। একজন বলে কি, আল্লাহ যাদেরকে তুমি মাল দিয়েছো মাল থেকে তারা কি করে, আল্লাহ ইসাগুঞ্জের মাদ্রাসায় মসজিদে ফকিরকে মিসকিনকে আপনার এতিম দুঃখীকে ওখান থেকে তারা দান করে। তো আল্লাহ যে মাল থেকে তারা দান করে, তো আল্লাহর ফেরেশতা দোয়া করে প্রতিদিন সকালে, যেই আল্লাহ তোমার বান্দা দান করে আল্লাহ এর দানকে তুমি কি করো, আল্লাহ তুমি কবুল করো এবং তার দানের প্রতিদান প্রদান করুন এবং তার মালকে মালামাল করে দিন, মালের বৃদ্ধি করে দিন, রুজি রুটিতে বরকত দিন। একজন ফেরেশতা বলে, কেন না আল্লাহ তুমি মাল দিয়েছো এটাকে অপচয় নষ্ট না করে আল্লাহ এর মালটাকে এর মালকে তুমি মালে আল্লাহ তুমি বরকত দাও, ধনে মালে বরকত দাও, রুজি রুটিতে বরকত দাও, মালে তুমি বৃদ্ধি করো। কিন্তু আরেকটা ফেরেশতা যে অবতীর্ণ হয়ে দোয়া করে, আল্লাহ ইসাকগঞ্জের উত্তর মাথার যে মানুষটাকে কিংবা মানুষগুলিনকে আল্লাহ তুমি ধন দিয়েছো, মাল দিয়েছো, ওই মাল থেকে তারা কি করে না, মাদ্রাসাকে দেয় না, ফকিরকে দেয় না, মিসকিনকে দেয় না, এতিম দুঃখীকে দেয় না। আল্লাহ গো ওই মালগুলিনকে তারা অপচয় নষ্ট করে, ওই মালগুলিনকে তারা অপচয় তারা খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসে উল্লেখ করছেন, ওই ফেরেশতা দোয়া করে, আল্লাহ এই যাকে তুমি মাল দিয়েছো এই মালগুলিনকে আল্লাহর রাস্তাতে খরচ না করে ওই মালগুলিনকে কি করে, অপচয় তারা নষ্ট করে দেয়। তো ওই ফেরেশতা বলে, আল্লাহ গো যত তাড়াতাড়ি পারো আল্লাহ তুমি ওই মালগুলিনকে তার ধ্বংস করে দাও। জি, তাহলে আমরা বলবো যে আমরা মালের বৃদ্ধি চাই, মালের ধ্বংস আমরা চাই না। কাজে আপনাদেরকে বলবো যে যারা আমরা এই মালের বৃদ্ধি চাই, বলবো ঈমানের সহিত আল্লাহ আপনাকে যা দিয়েছে আপনি অবশ্যই এই মাদ্রাসাটা আপনি খরচ করুন, ইনশাআল্লাহ আপনার কমে যাবে না, আপনার লস যাবে না। জি, এইজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামিম্মা রাযাকনাহু ইনফিকুন, তোমরা কি করো, আল্লাহর রাস্তাতে তোমরা খরচ করো, এর বিনিময়ে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে দিবেন। ভাইজান আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাইছি, কাজেই আল্লাহর ওয়াস্তে দিলে আপনার এটা কমে যাবে না। বন্ধুগণ আমি আপনাকে বলছি, একটা মালদার মাটিতে একজন একটা মাদ্রাসায় আপনার 4টা রুম তৈরি করে দিয়েছে, আপনার টয়লেট বাথরুম তৈরি করে দিয়েছে। মাদ্রাসার কিছু কমিটি তার কাছে গিয়ে হাজির হয়েছে, গিয়ে বলছে যে ভাই আপনাকে কোন একটা পদে আমরা নিয়োগ করছি। কেন নিয়োগ করার মানে হলো যে এতগুলি আপনি দান করলেন, তো তখন বলছে না আমার পদের কোনো লোভ আর লালসা নেই, আমি আখেরাতটাকে কি করে আমি সুখী করব, আমার আখেরাত কি করে আমার সুখী হবে সেটাই আমার মগজে আছে। আমি চাই না যে এই দানের বিনিময়ে আমাকে কোনো পদে নিয়োগ করা হোক। বুঝতে পারলেন কথাটা? 4টা রুম মাদ্রাসার তৈরি করে দিয়েছে আল্লাহ আপনার জন্য, এত ধনী ব্যক্তি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলছেন না আমি এটাতে নিয়োগ হব না, আমি চাই না। আমি কবরে কি করে নাজাত পাবো, আখিরাতে কি করে আমি নাজাত পাবো সেটাই আমার মগজে ঘুরে। আমি 5 ওয়াক্ত নামাজ যেন সঠিকভাবে পড়তে পারি, আমি যেন রমজান মাসের সিয়ামকে পালন করতে পারি, আল্লাহ আমাকে ধন দিয়েছে আমি যেন সঠিকভাবে যাকাতটাকে আদায় করতে পারি, আমি হজ্জের তরে গিয়ে হজটা আমি আদায় করতে পারি। ভাইজান আমি আখিরাত সুখী করতে চাই, আমি দুনিয়ার কোনো লোভ আর লালসা পদের জন্য আমি এতগুলি আমি রুম তৈরি করে দেই নাই। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে ভালো মানুষ আছে। কাজে ভাইজান আচ্ছা মহিলাদের তরফ থেকে কিছু টাকা চাদর এসেছে, আল্লাহ সমস্ত মা বোনদের দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। হে আল্লাহ
যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, কে 10 টাকা, কে 20 টাকা, কে আল্লাহ 50, 100 করে ওই মহিলারা চাদর আল্লাহ দিয়েছে, আল্লাহ সকল মহিলাদের জন্য, নারীদের জন্য আল্লাহ দোয়া করি। হে আল্লাহ গো, নারীদেরকে আল্লাহ তুমি কি করো, আল্লাহ তুমি তাদের ভিতরে ইমানি জজবা, ইমানকে আল্লাহ তুমি বৃদ্ধি করো। হে আল্লাহ, যারা যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ, কেউ মৃত্যুর নামে, কেউ আল্লাহ আত্মীয় স্বজনের নামে, বাবা মার নামে, দাদু দাদির নামে, নানান নানির নামে, শ্বশুর শাশুড়ির নামে, আল্লাহ এই করে করে তারা দান দিয়ে যায়। আল্লাহ, এই জন্য তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের দানকে আল্লাহ তুমি কবুল করো। হে আল্লাহ, তুমি রহমান রহিম। আল্লাহ, তুমি দানকে কবুল না করলে, আমাদের ইবাদতকে কবুল না করলে, কিয়ামতের দিন আমরা লাঞ্ছিত, লজ্জিত অবস্থায় আমাদেরকে বসবাস করতে হবে, আমরা অপমানিত হয়ে যাব। কাজেই আল্লাহ, আমাদের এই ক্ষুদ্র গুনাহগুলিকে, ছোট বড় গুনাহগুলিকে আল্লাহ তুমি মোচন করে দাও। হে আল্লাহ, ছোট আর বড় নেকিকে আল্লাহ তুমি কি করো, আমাদেরকে আল্লাহ তুমি আমাদের ইবাদত কবুল করো। ইয়া আল্লাহ, তুমি আমাদের সমস্ত কিছু ভালো ভালো কাজকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, ঈমানের হালাতে যেন আমরা বেঁচে থাকতে পারি, ঈমানের শহীদ যেন মরতে পারি। আল্লাহ, মরার সময় তুমি কালেমা তৌফিক দিও। হে আল্লাহ, যারা দান দিয়েছে, মৃত্যুর নামে কবরে আল্লাহ জানি না কোন হালাতে আছে, তো আল্লাহ গো, এই দানের বিনিময়ে আল্লাহ তুমি কবর আযাবটাকে আল্লাহ তুমি সরিয়ে দিও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন ভাই আমার আল্লাহ 100 টাকা আল্লাহ দান দিয়েছে, এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেকজন আল্লাহ 100 টাকা দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মেটাও আল্লাহ তুমি মনের আরমান। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচায় রাখিয়ে খোদা সহি সালামতে। আইন তার করিয়াছে অন্ধকার গড়ে, তোরা ইয়ার নিয়ে প্রভু নিজে কৃপা করে। মাইন দ্রন্ত ছেলে, কোথায় এই যে ছিলি, 2 হাত বেদা আজ কোথায় এই যে রইলি। আমি হীন গুনাহগার, দুয়া দিও কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মনের মতো। আমিন আমিন। আরেকজন ভাই মারলে 100 টাকা দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। ভাই শুনুন 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 শুনুন, কত আছে? 100 টাকা দেন, 500 হয়ে যায়, দেন দেন। 200 টাকা দেন, 200 টাকা দেন। আল্লাহ, কত মানি ব্যাগটা দেন। মাশাআল্লাহ, 500 টাকা দান দিয়েছে আল্লাহ, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, মসজিদের ওই সোনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল রে। ওরে চল নামাজে চল, মসজিদের ওই সোনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল রে। ওরে চল নামাজে চল। ময়লা মাটি লাগলো যে তোর দেহ মনের মাঝে, সাপ হতে সব দাঁড়াইবি। ওরে যোগা তুই করবি যদি, যোগা তুই করবি যদি, আখিরাতের ফল। ওরে চল নামাজে চল, মসজিদের ওই সোনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল রে। ওরে চল নামাজে চল। হাজার কামের বাহানাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না তুই, দিন দুনিয়ার রাজা। হাজার কামের বাহানাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না তুই, দিন দুনিয়ার রাজা। দিনে 5 বার করবি যদি, আখিরাতের ফল। ওরে চল নামাজে চল, ওরে চল নামাজে চল, মসজিদের সোনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল রে। ওরে চল নামাজে চল। আসুন আসুন, আল্লাহর রাস্তা আসুন। জি ভাইজান, এখানে যারা আছেন 10 কেজি, 5 কেজি, 20 কেজি করে গমগুলো, ভুট্টাগুলো আপনার দিকে চাষবাস হয় না নাকি? এগুলো ভুট্টার হচ্ছে তো, ভুট্টাগুলো 5-10 কেজি করে একটু হাত বলেন তো, কে আছেন? কে আছেন যে একটা আপনার 5-10 কেজি আপনার ভুট্টাগুলো লিখাতে পারবেন? একটু বলেন ভাই, আসুন একটু, আল্লাহর রাস্তা আসুন। আর 300 টাকা দেন জি ভাই। হ্যাঁ, এখানে বাড়ি, ঈশাগঞ্জি বাড়ি, লাধি বাড়ি। তো
আপনার আর 300 টাকা দিলে ভালো হতো, লাদিতেই তো পারছে নাকি, 300 টাকা দেন দেন। বাকি টাকা লেখে আর দিয়ে দেন, বেজ্জত করেন, দিয়ে দেবেন, কোন সময় দিয়ে দেবেন, লেখে দেন। নামটা কি করেন জানেন? আপনি কি কাজ করেন? বাপের নামটা কই না? রাজমিস্ত্রির কাজ না 500 কি গৃহস্থ। গৃহস্থালি? আচ্ছা ভাইজান আমার টোটাল 500 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচায় রাখিয়ে খোদা সহি সালামতে, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমানুর রাহিমিন। ভাই সিমেন্ট গুলো এক বস্তা একজন কেউ পারবেন কি দর্শকের মধ্যে? আচ্ছা, মায়া লোকের প্যান্ডেলে জায়গা হয় না, তো যার কাছে জায়গা হয় না ওরা বাড়ি চলে যাও, জায়গা ভিতরে আছে সেটা সোজা বুদ্ধি। আচ্ছা, আর একজন 200 টাকা আল্লাহ দান দিয়েছে, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, আল্লাহ যে আছে দান দিয়েছে, বোনের বাসার উদ্দেশ্য হলো একটা জালসা দেখেছি বুঝলেন, ওই রমজান মাসে যে ছোট জালসাগুলো হয়, তো লাইলাতুল কাদরে গিয়েছি জালসা, তো একটা বক্তা আমার পরে দিয়েছে, ওয়াজ করতে করতে সাহারির সময় হয়েছে, তখন যে মায়া লোকগুলা ওই বসে জালসা শুনছে, তখন বলছে মুলি সাহেবটা বলছে, মুলি সাহেব আজান দিয়ে বলে দাও যে সাহার রান্না করার সময় হয়ে গেছে। তখন ও কয়েছে যে মা বোনেরা যারা ঘুমিয়ে আছে উঠে যাও, আর যারা চেতন হয়েছে ওরা শুইতে যাও, এরকম কথা বলছি, বুঝতে পারলেন? তো কি বলবো, মা বোনদের যে জায়গা হয় না, তো এক কথা ফ্লাপ হয়ে গেছে, তারপরও দাঁড়িয়ে আছে, তো এখন কি উপায় আর করা যায়, যদি একটু ঠেলে গুঁজে এদিক ওদিক করে বসার সুযোগটা করে দেয় তো আলহামদুলিল্লাহ ভালো, মা বোনদের কাছে জায়গাটা আছে, তো একটু হিলালড়া করেন, আশা করি যে মায়েরা দাঁড়িয়ে আছে রাস্তাতে, আশা করা যায় যে জায়গা হয়ে যাবে। হ্যাঁ, তো মা বোন একটু বসার সুযোগটা করে দিন। জি ইস্তাবালির মা 1000 টাকা আলহামদুলিল্লাহ। আর 20 কেজি ভুট্টা। 20 কেজি ভুট্টা, ইস্তাবালির মাতা ধান ও ধান, 20 কেজি ধান, এবং সাথে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ গো ইস্তাবালির মাতা, আল্লাহ গো 20 কেজি ধান এবং সাথে 1000 টাকা দিয়েছেন দান, আল্লাহ দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মেটাও আল্লাহ তুমি মনের আরমান, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমানুর রাহিমিন। জি আসুন একটু আল্লাহর রাস্তা আসুন। জি, একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়। এইসব বলে আল্লাহ নানির নামে আল্লাহ 200 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমানুর রাহিমিন। আসুন আসুন মা বোন, আপনাদের দান সুন্নতি দানগুলো একটাও পাওয়া যায়নি। ভাই এদিকে আসেন, ভাই 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 ভাই, ওরে হার ভাই রে, কি সুন্দর চেহারা। 500 টাকা দিল নগদ। আচ্ছা আর এটা ভাই, না 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 আর 500 টাকা ফোন পে, তাহলে হ্যাঁ ফোন পে মারেন। আচ্ছা চলে গেলেন যে, আচ্ছা আসেন 500 টাকা দেন। কে দিলে? ও বেনামিতে, আচ্ছা চলে গিয়েছে বেনামিতে 1000 টাকা আল্লাহ দান দিয়েছে, আল্লাহ বেনামিতে বেনামিতে আল্লাহ গো 350 টাকা আল্লাহ দান, 360 টাকা দান, আল্লাহ দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমানুর রাহিমিন, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান। মেয়েদের তরফে এখন আসলো, মেয়েদের তরফ থেকে আল্লাহ 1 খবর টাকা এসেছে, আল্লাহ দানকে তুমি সাদা গ্রহণ করো, আল্লাহ আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমানুর রাহিমিন, আমিন। জি আচ্ছা ভাইরা, কোরআনের 30টা পারা আছে, একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা আমাকে সবাই কথাটার উত্তর দিবেন। কোরআনের কতটা পারা আছে বললাম? আসুন ওটা আচ্ছা পেড করে দিল, আলহামদুলিল্লাহ। তো এই ফোন পেটা বাকি থাকলো নাকি? ওটা
আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইজান আমার 1000 টাকা দান দিয়েছে, আল্লাহ দানকে তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন আমিন। ভাইজান কোরআনের 30টা পারা আছে, কথাটা আমার দিকে খেয়াল করেন। জি যাক আর বলবো না, বক্তা সাহেব চলে এসেছেন। জি এটা কিছু কই হেলেন লাস্টে হ্যাঁ। এক লাইনের কবিতা গেল। বুকেতে মারিয়া ছড়া এধার উধার গাথিয়া লইবে আর করি বেটি ছেলের তরফ থেকে, এবার আছে মায়া লোকের তরফ থেকে। মায়ালো। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। साल भी आया है, साल भी आया, एक औरत की तरफ से साल भी आया। साल भी आए? हाँ साल भी, साल हाँ, तो कहाँ वो साल? वो अंदर है वहाँ। दीजिए ना, आपको ठंडा लग रहा है ना? हाँ हाँ अच्छा तो हाँ लेकिन ये साल उड़ा दीजिए चादर। হ্যাঁ হ্যাঁ এবার আপনাদেরকে বলছি, তো মাওলানা বদরুদ্দোজা নদভী সাহেব শেষ জীবনে উনি একটা কিতাব লিখেছেন, বইটার নাম হচ্ছে ঈমানের শাখা সমূহ। তো মা বোন যারা প্যান্ডেলে বসে আছেন ওনাদেরকে বলছি শুনেন, আপনারাও শুনেন। তো খুব চমৎকার বই, পড়লে বুঝতে পারবেন কোরআন হাদিসের আপনার উদ্ধৃতি দিয়ে লেখা আছে এবং আরবিতে আপনার মানে হাদিস পড়তে অসুবিধা হবে না, জের জাবার লাগা আছে। আপনার বাংলাতে সহজ বাংলাতে অনুবাদ করা আছে। এটা পড়লে ইনশাআল্লাহ আশা করা যায় যে চুটি বই আছে আপনার ঈমান তাজা হবে, এটা আশা করা যায়। খুবই চমৎকার বই, খুবই সুন্দর বই, পড়লে আপনার আশা করি জ্ঞান পাবেন, ঈমান মজবুত হবে, এটা আশা করা যায়। মা বোনদেরকে বলবো যে একটি কিতাব নিয়ে, সামনে রমজান মাস আসছে, আপনি নিজে পড়তে জানেন না, নিজের ছেলেকে দিয়ে পড়ান, নিজের আপনি কাউকে দিয়ে পড়ান, মা জানে না বউকে দিয়ে পড়ান, মা জানে না বেটিকে দিয়ে পড়ান, শ্বশুর শাশুড়িকে দিয়ে পড়ান। এক কথায় বইটা আপনি পড়েন, আশা করা যায় ঈমান তাজা হবে। লেখা আছে ঈমানের শাখা সমূহ, অতি চমৎকার বই। আপনি না পড়লে আমি আপনাকে পুরোটাই বুঝাতে পারবো না। আমি পড়েছি, আমি জ্ঞান আমি পেয়েছি এবং বিভিন্ন কিতাব আমি ওনার ঘাঁটি এবং পড়ি, তা আশা করা যায় যে ওই কিতাব থেকে জ্ঞান পাওয়া যায়। তার মধ্যে এটা একটা চমৎকার কিতাব, আপনি এখান থেকে জ্ঞান পাবেন। 20টা টাকার মূল্যতে আপনি এই বইটা নিতে পারবেন। কই আরিফ ভাই, আরিফ ভাই, আরিফ চলে গেছে? আচ্ছা ই করবো। আচ্ছা তো আপনারা অবশ্যই যারা নিবেন মা বন্ধুদেরকে আপনারা নিতে পারেন 20 টাকার বিনিময়ে। ভাই আমি লম্বা করছি না, এই কালেকশনের জন্য কিছু কথা ছাড়লাম, কিছু কথা ধরলাম, আর আরো পিছনে ফের অনেক বক্তা আছে তার জন্য। তো ভাই ভালো থাকেন, সুখে থাকেন, হায়াত বাকিতে মুলাকাত ভি বাকি। এ বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এই 20টা টাকা বেশি নাই, 20 টাকা বিনিময়ে আপনার বইটা নিতে পারেন, ইনশাআল্লাহ জ্ঞান পাবেন। আচ্ছা দাও, ফের বসবো, দাও। মাসুদ ভাই আপনি বাড়ি চলে যান। পিছনে একটা বক্তা আছে, আমাকে নাক ফুল দিয়েছে। এই ছেলেটা মাদ্রাসার ছাত্র, এর আব্বা মারা গেছে। ও মারা গেছে। আচ্ছা কাঁদিও না, কাঁদিও না, কাঁদিও না। আচ্ছা কাঁদিও না, কাঁদিও না। আচ্ছা এটা কে দিলে? ওর মা। ও তোমার আম্মা দিয়েছে। কতদিন হলো তোমার আব্বার মরা? আচ্ছা কাঁদিও না, ইনশাআল্লাহ দোয়া দিচ্ছি তোমার ব্রেন ভালো হবে। সবাইকে কবরে যেতে হবে ভাই, হ্যাঁ চিন্তা করিও না। যা। কি তোমার আব্বার নাম? তহিদ আলম। এই ছেলেটার বাবা মারা গিয়েছে। জি হ্যাঁ, ছোট্ট কালে বাবা মারা গেছে, বাবার কি স্বাদ বুঝতে পারলো না। হায় আল্লাহ, যার দুনিয়াতে বাবা মানে তো সে বুঝতে পারছে। ছোট্ট ছেলে, কাঁদিও না। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তোমার আব্বাকে যেন জান্নাতবাসী করে এবং ছেলেটা যেন একটা সুসন্তান ভালো হয়ে বাবার জন্য দোয়া করে, যেন কবরে যেন সেই দোয়াটা পৌঁছে থাকে। 3টা আপনার যেন সমস্ত কিছু আমল বন্ধ হয়ে যায়, কিন্তু মরে যাওয়ার পরে 3টা আমল তখনো অব্যাহত থাকে। সুসন্তান ছেড়ে গেলে সন্তান যদি দোয়া করে তো বাবার কবরে ওই দোয়াটা পৌঁছিয়ে থাকবে। ভাই ভালো থাকেন, সুখে থাকেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছে বিনীত আবেদন যে আপনারা বিশৃঙ্খলা ভাবে দাঁড়িয়ে না থেকে একটু এগিয়ে এসে বসেন। আমাদের বক্তার লিস্ট আলহামদুলিল্লাহ এখনো 3-4জন বক্তা আছেন। এখন আমি আমার শ্রদ্ধেয় ভাই ফাজিলাতুল শেখ মাসুদ আলম রিয়াজি সাহেব, কাটিহার বিহার, উনি প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখবেন। আপনাদের কাছে আবেদন যে এই বছর জলসা আপনারা সেক্রেটারির দিকে দেখছেন, প্রায় মনে হয় 26 তারিখে ঢালাই হবে। আমি আমার ছোট ভাই থেকে নিয়ে বড় বয়স্ক বৃদ্ধ সকলের কাছে বিনীত আবেদন রাখবো
আপনারা কেউ খালি হাতে যাবেন না। অন্তপক্ষে 10টা টাকা একটা ইটের দাম হলো দিয়ে যাবেন, খালি হাতে যাবেন না। বাজারে যারা ঘুরছেন আসেন। এই বছর আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আমরা শ্রোতা বক্তা সব উপস্থিত, আপনারা আসেন। এখন মধ্যখানে 3 থেকে 4 মিনিট কবিতা পাঠ করবেন ভাই আব্দুল হাকিম বেররান। তাড়াতাড়ি 3 মিনিট বসে যাও, খাড়িয়া করে যাও, বসে যাও। বেশি সময় নেই, 3 মিনিট। আব্দুল হাকিম পরে अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। सबसे पहले उसको उसकी तारीफ जिन्हें हमें आपको यहाँ जो जमा किए हैं, आप लोग कह दीजिए अल्हम्दुलिल्लाह। इसलिए कि मुक़र्रिर बैठे हुए हैं, हम ज्यादा वक्त नहीं लेंगे, सिर्फ 3 मिनट लेंगे। बस मैं यहाँ से जगह बदल दूंगा। 2 से 3 शेर पेश करेंगे। आप लोग सुनना चाहते हैं? शेर सुनना चाहते हैं क्या आप लोग? तो पहले नारा लगा दीजिएगा कि लिल्लाह तकबीर, लिल्लाह तकबीर। आप लोग जो वहाँ खड़े हुए हैं यहाँ आके बैठ जाइए, ना तो हजरत आली जे মানে খ্যাপার দল বাদ দিবে, এমন করে বানাবে হাইন থেকে বানিয়ে দিবে খ্যাপার দল। তো আপনারা জেনে দূরে মানে না থেকে দাঁড়িয়ে ইয়াউমা ইয়াফরুল মারউ মিন আখি উম্মি ওয়া সাহিবাতি ওয়া বানি। আল্লাহ তাআলা বলছেন যে ওই কিয়ামতের দিন কেউ কারো হবে না। মানে একটাই কথা বলে দিলাম যে ভাই, বাপ, মা এবং নিজের পত্নী তাও কথা বলেছে, একটাই কথা বললাম যে হাসরের দিন কেউ কারো হবে না। तो इसी के तहत पर मैंने जो मैं शेर लाया हूं, आप लोग सुनिए कि एक नेकी के लिए, तवज्जो फरमाइए साहब, एक नेकी के लिए दर दर भटकता जाएगा, एक नेकी के लिए दर दर भटकता जाएगा। अरे कर अमल तू कर अमल तूने के वरना कर अमल तूने के वरना एक दिन पछताएगा, कर अमल तूने के वरना एक दिन पछताएगा, एक नेकी के लिए दर दर भटकता जाएगा। आप लोगों को कैसा लग रहा है? माने दिमाग के खुला सुनते हुए, चोख के एकदम खुला सुनते हुए, और बोतल के झड़क सुनते हुए, और सुना बुझते हुए कि लाज করেছে। মানে এটা তো খুব আসান শের। এবারকার মুহাম্মদের উম্মত হলাম আমরা, এই উম্মতের জন্য দুয়ার শেরটা যে বলছি যে ইয়া इलाही उम्मते मोहम्मद पर कर दे करम, या इलाही उम्मते मोहम्मद पर कर दे करम। अरे जिस घड़ी जिस घड़ी मीज़ान में, जिस घड़ी मीज़ान में माल तोला जाएगा, जिस घड़ी मीज़ान में माल तोला जाएगा, कि मैं कर्ज दूध का ऐसे चुकाना चाहता हूँ। একটা শের বলছি যে আমি আমার মায়ের দুধের এক ফোঁটা দাবি যেটা আছে শোধ করব। কেমন করে দেখেন প্রথমে कि मैं कर्ज दूध का ऐसे चुकाना चाहता हूँ,
मैं कर्ज दूध का ऐसे चुकाना चाहता हूँ, मैं अपने माँ को हज में ले जाना चाहता हूँ, मैं अपने माँ को मदीना दिखाना चाहता हूँ। अस्सलाम वालेकुम। शेर और नात हम बहुत है, इसलिए कि ज्यादा वक्त नहीं दिया गया है। आइए। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সময় সাপেক্ষে একের পর এক ধারাবাহিকভাবে আসছেন, ওনারাকে বিদায় ঘন্টার বেল বাজানো হচ্ছে। এখন আমাদের সামনে বক্তা বক্তব্য রাখবেন ফাজিলাতুল শেখ মাসুদ আলম রিয়াজি। কিন্তু আপনাদের কাছে বিনীত আবেদন, শ্রোতা মণ্ডলী, নিজের দায়িত্ব মনে করে জায়গা নিয়ে বসেন। দাঁড়ানো ভাইরা ব্যবস্থা, ভলেন্টিয়ার ভাই যারা ভলেন্টিয়ার আছেন খাতা কলমে লিস্টে ব্যাচ লাগিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছেন, এত বড় খেয়ালত করছেন, জবাব দিয়েই হবে একদিন। আপনাদের কাছে আবেদন, যে ভলেন্টিয়ারেরা যে যেখানে আছেন, মহিলা প্যান্ডেলে, এই পুরুষ প্যান্ডেলে, রাস্তাঘাটে, দায়িত্বটা একটু বিনীত আবেদন আপনারা পালন করুন, দায়িত্বটা পালন করুন। মা খালা আপনারা একটু এগিয়ে বসেন। খুলে দেখ নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কই জি ভাই, সবাই লাগছে ঘুমিয়ে গেছেন নাকি? ও ভাইরা, এত সুন্দর জায়গা খালি হয়ে আছে, আপনারা আছেন এই জায়গাগুলি চলে আসেন। ঠান্ডার দিন আছে ভাই, আসেন আসেন, চলে আসেন ভাই, চলে আসেন। মাশাআল্লাহ, একটি ছোট্ট একটি বাচ্চি 200 টাকা দান করেছে। আসেন ভাই, আসেন। এই যে জায়গাগুলি খালি হয়ে আছে ওই জায়গাগুলিতে আপনারা বসে যান। আসেন, তাড়াতাড়ি করেছে, চলে আসেন। দাঁড়িয়ে থেকে কোরআন হাদিস শোনা ভালো নয়, বসে যান। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله